ঠিক আছে, ইমেজ আমরা কিছু ইমেজ নিয়ে আসি। আপনার ওখানে গিয়ে থাকতে হবে ভাই, তাহলে ঠিক আছে। বুঝি নাই। বললাম আপনার ওখানে গিয়ে থাকতে হবে আমাকে। তো ঠিক আছে, আমরা কিছু ইমেজ নিয়ে আসবো আর কি ভেক্টর ট্রেসিং এর জন্য। তো কোন ইমেজটা ট্রেসিং করব, আমরা কিছু পিএনজি ইমেজ কিংবা কিছু জেপিজি ইমেজ নিব। ঠিক আছে, সেই ইমেজগুলো আমরা ট্রেসিং করব। ঠিক আছে, আপনাদেরকে একবারে ম্যানুয়াল ট্রেসিং যেটা সেটা দেখাই দেওয়া হবে, অটো ট্রেসিং দেখাই দেওয়া হবে, ম্যানুয়াল ট্রেসিংও দেখাই দেওয়া হবে, সব কিছুই দেখাই দেওয়া হবে। তো আমরা কিছু পিএনজি ইমেজ বা বার্ড, কিছু পাখির ইমেজ নিব। সার্চ করলাম, এখানে আমরা ইমেজ স্টোরে চলে গেলাম। এখানে দেখেন যে বার্ডের আর্ট ওয়ার্ক আছে অনেকগুলো। আমরা কিছু আর্ট ওয়ার্ক নিই, এই আর্ট ওয়ার্কটা নিলাম, ইমেজগুলোকে সেভ করে নিই। হ্যাঁ, ডেস্কটপে সেভ করি, তারপর এটা নিই, এটা নিলাম। তিন চারটা নিয়ে ফেলছি, আর লাগবে না। তারপর আপনারা হাই কোয়ালিটি ইমেজ নেওয়ার জন্য, যে হাই কোয়ালিটি ইমেজ নিতে চান, তাহলে সেখানে চলে যাবেন আপনারা, সেটা হচ্ছে আনস্প্লাশে যাবেন। ঠিক আছে, এখান থেকে আরো কিছু নিতে পারেন, ড্রয়িং এর আরো দু একটা ইমেজ নিন, তারপর যাই ওখানে যাই। সেই তো ইমেজটা নিলাম। ভালো কোয়ালিটির জন্য পিক যাবে অথবা আনস্প্লাশে যাবেন, দুটোই দেখাই দিই। এই যে আনস্প্লাশ, ঠিক আছে, unsplash.com এ চলে যাবেন অথবা pickjabe.com এ যাবেন। আমি দুইটা সাইট দেখাবো, তো সাইট দেখানোর আগে আমি জাস্ট একটা কথা বলে নিই। আমরা এখান থেকে জাস্ট বার্ড বার্ড লিখে সার্চ দিলাম, ঠিক আছে, বার্ড ফ্লাইং ফ্লাইং দিলাম, কিংবা শুধু যদি বার্ড ইউজ করি তাহলে হয়তো আরো কিছু ইমেজ আসবে। সুন্দর সুন্দর পাখির ছবি আসছে, প্রত্যেকটা হাই কোয়ালিটি, এক একটা রেজুলেশন কি বলবো, সেই মানে অনেক বেশি রেজুলেশন। আমি একটু দেখাই আপনাদেরকে এটা রেজুলেশন কত। আপনাদের দেখে মনে হচ্ছে হয়তো যে ইমেজটা এত ছোট, বাট ইমেজটা রেজুলেশন অনেক ভালো, অনেক। এখানে ডাউনলোড ফ্রি এর পাশে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটার অরিজিনাল সাইজটা হচ্ছে 3392 পিক্সেল ইন্টু 3392 পিক্সেল, অলমোস্ট 3400 পিক্সেল করে। বুঝতে পারছেন কত বড়, মানে কত সুন্দর একটা ইমেজ। এখান থেকে অনেক ধরনের কোয়ালিটি ডাউনলোড করা যায়, স্মল ডাউনলোড করা যাবে, মিডিয়াম সাইজ ডাউনলোড করা যাবে, লার্জ সাইজও ডাউনলোড করা যাবে। আর যদি আপনি অরিজিনাল সাইজ চান, অরিজিনাল সাইজটাই ডাউনলোড করা যাবে, আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এত বেশিতে যাবো না, আমি মিডিয়ামটা নিলাম, এটাই অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা ইমেজ নিতে পারবেন। এখান থেকে অনেক সুন্দর সুন্দর যে কোনো ইমেজই পাবেন, এখানে সব ধরনের ইমেজ এখানে পাওয়া যায়। ঠিক আছে, বাট রিমেম্বার দ্যাট, লার্জ মিডিয়ামটাই নিলাম, কারণ লার্জ অনেক বড় হয়ে যায় আসলে, অত বড় ইমেজ নিয়ে আমি কি করবো। তো হয়েছে, আমি দুইটা নিছি, ওটাই আমার হয়ে যাবে। ঠিক আছে, আপনারা চাইলে এখানে যে কোনো কিওয়ার্ড সার্চ করতে পারেন, আমি দেখাই দিচ্ছি সুন্দর সুন্দর। আপনি যদি এখানে অ্যানিম্যাল দেখে সার্চ দেন, এখানে অ্যানিম্যাল ছবিগুলো পাবেন। ঠিক আছে, হাই কোয়ালিটির
ইমেজ আপনারা এখান থেকে পাবেন হাই কোয়ালিটি। এই ওর পাশে এখানে এখানে লায়ন ভাই আছে। এখানে কি পিকচারও আপলোড দেওয়া যায় নাকি? হ্যাঁ, আপলোড করা যায় তো। এই যে আপলোডারের নাম এখানে লেখা আছে। আপনি এটা ডোনেট করতে পারেন, এটা ফ্রি, বাট আপনি এটা ডোনেট করতে পারেন। কিরকম, আমি যখন একটা ইমেজ ডাউনলোড করি তখন আমার এখানে অপশন আছে, এই যে থ্যাঙ্কস টু এটা অ্যান্ড শেয়ারিং ফর দেয়ার ওয়ার্ক অন আনস্প্লাস ফটো এটা। ঠিক আছে, আপনি একে থ্যাঙ্কস দিতে পারেন। আপনি যদি মনে করেন যে ওকে কিছু ডোনেশন দিবেন, সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, মানে আপনার ইমেজ দরকার, আপনি ইমেজটা নিলেন, কিন্তু কিন্তু আপনি ফ্রি নিলেন, কিন্তু আপনার মনে হলো যে না, আমি কাজ করছি, আমি ইমেজটা নিয়ে আমার ভালো একটা কাজ হয়েছে, তো আমি তাই ওনাকে কিছু পে টাকা করা দিই। যায়? হ্যাঁ, পে করা যায়। আপনার ইচ্ছা মতো আপনি পে করতে পারবেন। পে করা বাধ্যতামূলক না, বাট আপনার যদি মনে হয় যে না আপনার পে করা উচিত, আপনি দেন আপনি পে করতে পারবেন। ইমেজটা অনেক সুন্দর আছে, কাজে লাগবে পরবর্তীতে ইমেজটা। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা। যে যে ফিলিপ ফিলজ উনি ডাউনলোড করছেন, আপলোড করছেন এটা। ঠিক আছে, কন্ট্রিবিউটর ওনারা আর কি, এটা কন্ট্রিবিউটর। তো আমরা তো কন্ট্রিবিউটর, আমরা এখানে ডাউনলোড করতেছি, আপনি কন্ট্রিবিউটরও হইতে পারেন এটা। ডিরেক্টলি ডাউনলোড সেটা ক্লিক করবেন। ঠিক আছে, আমরা এখান থেকে ইমেজ নিলাম। আমি পিকজাব এটাও দেখাই আপনাদেরকে, এখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আরো কত সুবিধা আছে। হোয়াটসঅ্যাপে লিঙ্ক গুলো দিলে ভালো হতো, কেন এখান থেকে কপি করে নেওয়া যায় না? লিঙ্কের তো দরকার না ভাই, সার্চ দিলে তো পাওয়া যায়। সার্চ তো করবেন না ওনারা। যাক, এখান থেকে আমরা কিছু ইমেজ নিব আরো। তো আমাদের ফ্লায়ার ডিজাইনের জন্য আমাদের কিছু বিল্ডিং এর ইমেজ লাগবে, আছে তখন ওটা তখন নেব। তো পিকজাবে থেকেও ডাউনলোড করতে পারবেন, এখান থেকে আপনি ফটো ভেক্টর সবকিছু ডাউনলোড করতে পারবেন, যে কোনো কিছু। ভেক্টরে যাই একটু দেখুন, ক্লিক করি, অনেক ধরনের ভেক্টর আছে, আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আপনার কাজ করা লাগবে, আপনারা এখান থেকেই জাস্ট ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন। যদি মনে করেন যে না ফটোস ডাউনলোড করবো, তো ফটোস ডাউনলোড করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ফটো আছে এখানে। ঠিক আছে, অনেক ফটো আছে। আপনাদের যে টাইপ ফটো দরকার, আপনার সেই মানে সেটা লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। ডিসকভার মোডে করলাম, এখানে অনেক ফটো চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, আমি আর ভিজিট করতে চাচ্ছি না এটা। আপনারা যখন ডাউনলোড করবেন, আপনাদের যেটা যেটা মনে হবে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে। যে কিওয়ার্ডের ইমেজ দরকার, আপনার যদি কোনো অ্যানিমেল দরকার হয় আপনি অ্যানিমেল, কিংবা আপনার যদি মনে করেন হচ্ছে ন্যাচারের ইমেজ দরকার, কিংবা কোনো বিল্ডিং, আপনি সেই ইমেজটা নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, অনেক সুন্দর একটা ইমেজ, জিরাফের সাথে মেঘ, গ্যালাক্সি, আমাদের আর পৃথিবী ঘুরতেছে, তার সাথে আরো সরি নেপচুন, নেপচুন স্পেসের ছবি আর কি। যে টাইপের ছবির মধ্যে যাবেন আপনি সেই ছবি দেখবেন যে এখানে আছে ক্যাট আছে। ঠিক আছে, এখানে ফ্রুটস আছে, বিল্ডিং আছে, এখানে আর্ট কিংবা এখান থেকে আপনি যে কোনো ধরনের ইমেজ ডাউনলোড করতে পারবেন। ওকে, ফ্রি ফ্রি ভাবে ডাউনলোড করবেন। তো আমি ইমেজ অনেকগুলো ডাউনলোড করছি, এখন আমি এগুলোকে ট্রেসিং করবো, মানে আমি এগুলোকে ভেক্টর বানাবো। ঠিক আছে, দেখি ভেক্টর বানানো যায় কিনা। ইলাস্ট্রেটরে যাই, প্রথমে আমরা একটা আর্ট ওয়ার্ক নিয়ে ফেলি, নিয়ে করলাম, যেটা আছে সেটা নিলাম। ইমেজগুলো ওপেন করবো এখানে। ঠিক আছে, ডেস্কটপে আমরা ইমেজগুলো নিচ্ছি, আমি একবারে ইমেজগুলো ওপেন করে নেবো আর কি। একসাথে আমি সবগুলো ইমেজ ওপেন করে দিচ্ছি, এখানে রাখলাম। প্রথমে ইমেজ নিয়ে আসলে আপনাদেরকে এতদিন এই কাজটা দেখানো হয়নি।
যদি কখনো ইমেজ নিয়ে আসবেন, ইমেজ নিয়ে আসার সাথে সাথে এই যে এরকম ক্রস চিহ্ন উঠে আছে, ঠিক আছে? যদি এটা আলাদা আলাদা করেন তাহলে আলাদা আলাদা ভাবে থাকবে, যদি এই সিঙ্গেল একসাথে নিয়ে আসেন তাহলে একসাথে থাকবে। এই যে প্রত্যেকটা ইমেজের সাথে একটা করে যখন সিলেক্ট করতেছেন তখন একটা করে ক্রস লাইনও দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে আছে। এই এমবেডে ক্লিক করবেন, দেখেন এমবেডে ক্লিক করার সাথে সাথে এখানকার যে ক্রসটা ছিল সেটা চলে গেছে, বাট এটাতে আমি এমবেড করি নাই এখনো, এটাতে আছে। এটা যখন ক্লিক করলাম আনএমবেড দেখাচ্ছে, করে এমবেড দেখাচ্ছে, আমার এমবেড করে নিতে হবে। এবার আনএমবেড করেন তখন আপনি এবার তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো সো আপনারা এই কাজগুলো করে নেবেন, প্রত্যেকটা ইমেজ নিয়ে আসলে এখান থেকে এমবেড করে নেবেন। এটা লিঙ্ক আপটা আপনি ছাড়াই নেন, ঠিক আছে? আমি সবগুলো ইমেজকে এমবেড করে নিলাম। যখনই কোনো ইমেজ নিয়ে আসবেন, যে কাজই করেন না কেন ইমেজ দিয়ে, সেটা ক্লিপিং মাস্ক হোক, আজকে ক্লিপিং মাস্কটাও দেখাই দিব আমি একটু ভেক্টর ট্রেসিং এর সাথে সাথে, বা সেটা অন্য কিছু হোক, আপনারা জাস্ট এমবেড করবেন প্রথমে। তো আমি একটু ট্রেসিং করব, তো সোজা থেকে শুরু করি, বাকিগুলোকে আমি লক রেখে দিলাম, এগুলোকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এই ইমেজটা নিয়ে আমি এটাকে ট্রেসিং করব, যেটা এখানে ইমেজটা নিচ্ছি। এই লোকটা করার পর আনলক কিভাবে করবো ওটা? কন্ট্রোল-2 দিলে সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। কন্ট্রোল-2 না দেন তাহলে লেয়ারে যাবেন, উইন্ডো থাকবেন, উইন্ডো থেকে লেয়ারে যাবেন, লেয়ার ওপেন করবেন, এখানে দেখবেন যে যেগুলো লক আছে সেগুলোকে এই লকের উপর ক্লিক করলে আনলক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এই গ্যাপে ক্লিক করলে লক হয়ে যাবে, ঠিক আছে? সবাই বুঝছি। ওকে। তো এই মানে আমি ইমেজটা নিলাম, এখন আমার ইমেজটা আমি কালার চেঞ্জ করবো, আমি পাচ্ছি না, আমি এখানে দেখাচ্ছে হোয়াইট, আমি সিলেক্ট করতেছি তখন কোনো কালার শো করতেছে না, এখানে এখানেও কালার শো করতেছে না, আমি চাইলে কালার দেখে চেঞ্জ করি, কিছুই হচ্ছে না কেন জানি। তো যাই হোক আমি কালার চেঞ্জ করবো এখন, এটা তো আমি পারতেছি না, তো আমাকে কি করতে হবে, ট্রেসিং করে এটাকে ভেক্টর বানাইতে হবে। এটা কিন্তু ইমেজ, আমার জেপিজি বা পিএনজি ইমেজ, সেই ইমেজটাকে আমি এটাকে ট্রেসিং করবো। যদি এখানে দেখেন উপরে অপশন বারের মধ্যে একটা ইমেজ সিলেক্ট করার পর এখানে কর্নারে যখন ইমেজ লেখা আছে, যেমন টুলস, অন্য টুলস থাকে, তখন অন্য টুলস এর নাম লেখা থাকে, নো সিলেকশন, কোনো সিলেকশন নাই এখন, এই অপশনগুলো শো করতেছে। যখন সিলেক্ট করলাম তখন লেখা আছে ইমেজ, ইমেজের নাম দেয়া আছে, ঠিক আছে? তারপর ইমেজ ট্রেস, মাস্ক, ক্রপ, অপাসিটি দিয়ে দেয়া আছে। তো আমরা এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করব। ইমেজ ট্রেসের এখানে অনেক অপশন আছে, ইমেজ ট্রেসের পাশে দেখেন একটু ছোট্ট করে ডাউন দেওয়া আছে, ট্রেসিং প্রিসেট, ছোট্ট ড্রপ ডাউন ডাউন এরো কি দেওয়া আছে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন ইমেজ ট্রেসের এখানে কতগুলো অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ডিফল্ট, হাই ফিডিলিটি ফটো, লো ফিডিলিটি ফটো, ফ্রি কালার, ফিট কালার, 16 কালার, শেডস অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্কেচ, লাইন আর্ট, ঠিক আছে? অনেকগুলো দেওয়া আছে। তো এখান থেকে ইমেজটা কি আমাদের অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? তো আমরা জাস্ট ডিরেক্টলি ইমেজ ট্রেসে যদি ক্লিক করি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই ট্রেসিং হবে, এটা হচ্ছে অটো ট্রেসিং। আপনি ডিরেক্টলি ইমেজ ট্রেসিং এ ক্লিক করলেন, যেমন আছে তেমনই রাখলেন এটাকে, দেন এখান থেকে আরো কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো এখন, ঠিক আছে? আমি একটা একটা করে দেখাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ট্রেসিং করলাম, ডিরেক্টলি ইমেজ ট্রেসে ক্লিক করে ট্রেসিং করে নিছি, করে নেওয়ার পর আমি এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করলে এটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায়। দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ হয়ে গেছে। এখন ব্ল্যাকটা ব্ল্যাকের সাথে চলে গেছে, হোয়াইটটা হচ্ছে হয়ে গেছে, বাট ব্ল্যাকটা নিয়ে গেছি আমি। এখানে দেখেন চোখ, চোখটা আমার ছাড়া পড়ে গেছে, ঠিক আছে? তো ধর আমি চোখটা সহ নিয়ে যাব, কিংবা আপনি হোয়াইট নিয়ে গেছেন, দেখেন হোয়াইটটা দিয়ে ভালো বুঝতে পারবেন। হোয়াইটটা নিয়ে গেলেন, ভেতরের হোয়াইট গুলো গেল না, এখন ভেতরের হোয়াইট গুলো একসাথে কিভাবে যাবে, জাস্ট টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবেন, অথবা শর্টকাট হচ্ছে ওয়াই, ম্যাজিক ওয়ান টুল শর্টকাট হচ্ছে ওয়াই, সিলেক্ট করবেন। ম্যাজিক ওয়ান টুলে হোয়াইটের উপর যদি ক্লিক করি তাহলে সবগুলো হোয়াইট সিলেক্ট হবে, যদি আমি ব্ল্যাকের উপর ক্লিক করি তাহলে সবগুলো ব্ল্যাক সিলেক্ট হবে, ঠিক আছে? এখন সবগুলো ব্ল্যাক সিলেক্টেড আছে, আমি যদি হোয়াইটে ক্লিক করতাম সবগুলো হোয়াইট সিলেক্টেড থাকতো, হোয়াইট সিলেক্টেড আছে। এখন সিলেক্ট করার পর আমি হোয়াইটটাকে টেনে নিলাম, এখানে টান দিয়ে দেখেন
পুরো হোয়াইটটা ভেতরেটাও চলে আসছে, বাইরেটাও চলে আসছে, এখানে ব্ল্যাকটা থেকে গেছে। ঠিক আছে, আমি যদি ব্ল্যাকে ক্লিক করতাম ম্যাজিক কন্ট্রোল দিয়ে, আমি ব্ল্যাকের স্যাম্পলে ক্লিক করলাম, অনলি ব্ল্যাকটা সিলেক্টেড, দেন সিলেকশন টুল ক্লিক করার পর আমি টার্ন দিয়ে নিয়ে গেলাম, আমার হোয়াইটটা থেকে গেল, ব্ল্যাকটা পুরোটাই চলে আসছে। যে চোখটা প্রথমে আসতেছিল না সেটাও চলে আসছে। ঠিক আছে, কারণ এটা তো আমার দরকার নাই, যদি আমার এটা দরকার থাকতো আমি এটা রাখতাম, যদি আমার দরকার না থাকতো রাখবো না, এটা আমি ডিলিট করে দেবো। কিংবা যদি মনে হয় যে না আপনার ভেতরের অংশটা দরকার, আপনি ডিলিট করেন, দেখেন পাখি ছিল একটা, হয়ে গেছে দুইটা। ঠিক আছে, একটা হোয়াইট হয়েছে, একটা ব্ল্যাক হয়ে গেছে, হয়েছে না? ভাইয়া পুরাটা ডাউনলোড মানে পুরাটা ডিলিট না করে কিভাবে শুধু মাঝখানের টুকু রাখলেন? ওটা তো আনগ্রুপ হয়েছিল, এটা তো আনগ্রুপ হয়ে আছে। এই যে ও আচ্ছা, আচ্ছা। ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, ওটা তো বাইরের অংশ, বাইরের অংশটা তো আলাদা। ঠিক আছে, আচ্ছা, এই অংশটা আলাদা, হ্যাঁ, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা, প্রত্যেকটা অংশ আলাদা, প্রত্যেকটা আলাদা। ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকটা অংশ বুঝতেছেন? তো এগুলোকে আমি এখন একসাথে করে নিলাম just। এইগুলো যদি আলাদা বলেন আবার একসাথে কিভাবে হবে? হয়ে গেছে না? কন্ট্রোল জেড দিয়ে বললাম। আনডু করে করলেন? এমনি তাছাড়া কোনো অপশন নাই যে মানে আলাদা আছে এগুলো আবার? আছে, আপনাকে ওইভাবে সেটিং করতে হবে, নিয়ে এসে এই যে আলাদা করছেন, কোথায় এখন কোনটা কোথায় বসাবেন, এখানে নিয়ে আসবেন, ম্যাচিং করবেন, বসাবেন, এই পদ্ধতি আছে। ঠিক আছে, অনেক সময় সমান হবে, অনেক সময় হবে না, এভাবে বসাবেন, কেন হবে। ঠিক আছে, আমার অতটা পরিশ্রমের দরকার নাই ভাই, আমার আন্ডু আছে, আমি আন্ডু দিয়ে করে ফেললাম। ঠিক আছে, এটাকে একটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে এটাকে আমি এখানে রেখে দিলাম, একটা ট্রেসিং হইলো আমার। আমি এখন আরো একটা নিয়ে আসি, এটা আনলক করলাম, দেখি কোনটা সিলেক্ট হবে, এটা আনলক হয়েছে, এটা পরে নিয়ে আসবো আমি। বা এগুলো লক থাক, এটাও লক করে দিই, এটা যদি লক না করি তখন হোয়াইট ক্লিক করার সাথে সাথে ওখানে সিলেক্টেড হয়ে যাবে। ম্যাজিক কন্ট্রোল দিয়ে যদি আমি হোয়াইটে ক্লিক করি, আমার যত হোয়াইট আছে সবগুলো সিলেক্ট হবে। এটা ইমেজের জন্য হচ্ছে না, এটা যখন ভেক্টর থাকবে তখন হবে। দেখা দিচ্ছে আমি একটু করে নিতে হবে, এটাকে এখন আমি ট্রেসিং করব। ঠিক আছে, ডিরেক্টলি ইমেজ ট্রেসে ক্লিক করলাম, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং হয়ে গেছে। অথবা আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রেসিং করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে ক্লিক করেন, তাহলে ট্রেসিং হয়ে গেছে। এখন এখান থেকে আরো স্মুথ করা যায় এটাকে, কিভাবে স্মুথ করা যায় একটু দেখেন। উইন্ডোতে যাবেন, ইমেজ ট্রেস অপশনটা নিয়ে আসবেন উইন্ডো থেকে। ইমেজ ট্রেসের এখানে দেখেন অনেক অপশন আছে, ট্রেসিং, রেজাল্ট, মোড, তারপর থ্রেশহোল্ড। এটা একটু কমানো বাড়ানো করে দেখবেন রেজাল্টটা ভিন্ন হচ্ছে। দেখুন থ্রেশহোল্ডটা কমাই দিচ্ছি, তখন রেজাল্টটা এমন দেখাচ্ছে। যদি থ্রেশহোল্ডটা বাড়াই দিই তাহলে রেজাল্টটা ভালো দেখাচ্ছে। যখন আমি থ্রেশহোল্ডটা মাঝামাঝি রাখতেছি তখন অবস্থানটা মাঝামাঝি থাকতেছে। এই যে নিচে ডিটি লেখা ছিল এটা কেটে গেছে অলরেডি, বাট থ্রেশহোল্ডটা বাড়াই দিলে ওটা চলে আসবে আবার। ঠিক আছে, অনেক ডিটেলস হারাই গেছিল আমার অনেক ডিটেলস গুলো হারাই গেছিল, আমি থ্রেশহোল্ডটা বাড়াই দিয়ে সেই ডিটেলস গুলো নিয়ে আসলাম। ঠিক আছে, আমি নিয়ে আসলাম, আমি ডিটেক্ট কেটে দেবো পরবর্তীতে। তারপরে এখানে আছে পাথ, এটা কিন্তু এক একটা ইমেজের জন্য এক এক রকম ভাবে কাজ করবে। কখনো পাথ কমাই দিলে ইমেজটা সুন্দর হবে, কখনো পাথ বাড়াই দিলে ইমেজটা সুন্দর হবে। এটা কিন্তু প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা। এখন দেখেন পাথটার জন্য আমি কমাই দিলাম, তখন কেমন দেখাচ্ছে, আমি যদি বাড়াই দিই তাহলে দেখি কেমন দেখে। দেখুন কর্নার গুলো শো করতেছে পাথ বাড়াই দেওয়ার সাথে সাথে। ডিটি লেখাটা দেখেন কত সুন্দর ভাবে ডিটি লেখা আছে, যখন পাথটা কমাই দেন তখন দেখেন ডিটি লেখাটা দেখেন, খেয়াল করে। যেটা ডিটি যে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মূল অবজেক্টটা আমার খেয়াল করতে হবে। এটা ডাজন্ট ম্যাটার, এটা আমাকে মূল অবজেক্ট হচ্ছে এইটা, আমি ওটা খেয়াল করবো যে পাথ কমাই দিলে ভালো লাগতেছে না পাথ বাড়াই দিলে ভালো লাগতেছে। আমার স্মুথনেসটা নিয়ে আসতে হবে আমাদের। ঠিক আছে,
রাখলাম, একটু বাড়াই দিলাম। তারপর হচ্ছে কর্নার, কর্নার গুলো আপনি যদি কমাই দিয়ে রাখেন, কর্নার গুলো আপনার স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, কর্নার যদি বাড়াই দিয়ে রাখেন তাহলে স্মুথ থাকবে না। তো এগুলো হচ্ছে এক একটা ইমেজের জন্য এক এক রকম, কখনো আপনার কর্নার বাড়াইতে হবে, কখনো কর্নার কমাইতে হবে। এগুলো প্রত্যেকটা ইমেজের জন্য কিন্তু একই রকম কাজ করবে না। ঠিক আছে, আপনি প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা কাজ করবে। ঠিক আছে, আপনাদেরকে সেইভাবে চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে নয়েজ, নয়েজ থেকে অনেক সময় আমাদের ডিটেলস হারাই গেলে আমরা নয়েজ ডিটেলস নিয়ে চলে আসি। এই যেখানে দেখেন অনেকগুলো ডিটেলস চলে আসছে, আরো স্মুথ হয়েছে, এটা আরো স্মুথ হয়েছে। ঠিক আছে, আমি যদি নয়েজ এটা কমাই দিই আরো, দেখেন এখানে অনেক গ্যাপ তৈরি হয়েছে, যে এখানে কর্নারগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, নয়েজ বাড়াই দিলে আবার ব্ল্যাক গুলা বাড়তেছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ইমেজের জন্য এটা আলাদা আলাদা রেজাল্ট নয়েজ থিওরিতে। তারপরে অপশন আছে দুইটা, মেথড আছে দুইটা। এটা একটা ওভারল্যাপিং আর একটা হচ্ছে এভিটিং। আমরা এভিটিং ইউজ করতেছি, ওভারল্যাপিংটা ইউজ করতে পারেন কেউ। তো এভিটিংটা ইউজ করলে এখানে কিছু অপশন পাবেন। তার নিচে অপশন দেওয়া আছে স্ন্যাপ কার্ভ টু লাইন এন্ড ইগনোর হোয়াইট। যদি ইমেজ ব্ল্যাক এন্ড হোয়াইটে ট্রেসিং হয়, তো আপনি যদি ইগনোর হোয়াইটে ক্লিক করেন, দেখবেন যে হোয়াইট কালারটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, ট্রেসিং রেজাল্টের পর আপনার হোয়াইট কালারটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। আমি যদি ইগনোর হোয়াইটে না ক্লিক করতাম তাহলে আমাদের হোয়াইট কালারটা থাকতো, যেটা আমাকে ডিলিট করতে হইতো। আর ইগনোর হোয়াইটে ক্লিক করলে কি করব, এটা আমার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? কেউ যদি, কারো যদি প্রশ্ন থাকে এই পর্যন্ত বলেন, কারো যদি এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই আমি সরাসরি এখানে চলে আসলাম। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করে নিয়ে আপনি আনগ্রুপ করে নেবেন। ঠিক আছে, আনগ্রুপ করে নিয়ে যে এক্সট্রা লেখা আছে এগুলো আমি ডিলিট করে দিই, কোনো দরকার নেই। আমার তো দরকার শুধু এই ইমেজটা। ঠিক আছে, এটা একসাথে নাই, আলাদা আছে, একটু আইটা আলাদা আছে। জাস্ট আইয়ের সাথে একসাথে সিলেক্ট করে আপনি পাথ ফাইন্ডার থেকে এটাকে ইউনিট করে দিতে পারেন অথবা গ্রুপ করে দিতে পারেন। আর শেষ হয়ে গেছে, ইমেজ যে কাজ শেষ। ঠিক আছে, আমার ট্রেসিং শেষ। ঠিক আছে, আবার আমি আবার ভাই এখন কি এগুলা যে কোনো কালার করা যাবে? হ্যাঁ, ও ওইটা দেখাইলাম না, এখন যে কোনো কালার করতে পারবেন, যে কোনো কালার। এই যে সিলেক্ট করেন, এখানে ব্ল্যাক শো করতেছে, আপনার রেড, ইয়েলো, আপনার যে কালার ইচ্ছে। যে ভিতরের ভিতরের অংশটা ভিতরের অংশ তাহলে রাখতে হইতো, এই যে ভিতরের অংশটা এখানে আছে, এই যে এখানে আছে ভিতরের অংশটা আছে না, আমি জি জি আনগ্রুপ করি। আচ্ছা দেখুন, ভাই ভেক্টর ট্রেসিং করে কি আমরা যে কোনো ফটো থেকে যে কোনো অবজেক্ট নিয়ে সেরকম ড্রয়িং করতে পারবো? অবশ্যই ভাই একটা মানুষের পিক যদি নিয়ে আসি, বলেন। মানুষের ছবি যদি নিয়ে আসি তাও করা যাবে? ভাইয়া তো অধৈর্য জ্ঞান, একটু ধৈর্য ধরেন। এটুকুটা বুঝতে পারছেন? আর এই ভেক্টর ইমেজের সমস্যা হবে না। যদি না হয় তাহলে আমি মানুষের ইমেজ নিয়ে আসতেছি, মানুষের ইমেজ না, আমি দুটো না ভাই পাখির না, ইমেজ দেখা ডাউনলোড করছি, সেগুলো নিয়ে আসতেছি, সমস্যা নাই। কিন্তু আপনারা আগে বলেন যে এই দুটাতে আপনাদের কোনো প্রবলেম নাই। ভাই এগুলো দেখান ভাই। না ভাই, আপাতত তো কোনো প্রবলেম মনে হচ্ছে না। করতে গেলে যে যদি কোনো প্রবলেম ফেস করি সেটা আলাদা ব্যাপার। তবে এখন কোনো প্রবলেম মনে হচ্ছে না। Okay, সব ইমেজ ট্রেসিং করা যায় ভাই, কোনো image বাদ যাবে না। ঠিক আছে, এই যে পাখি রং করে দিচ্ছি, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে থাকার দরকার নেই। গ্রুপ, এটাকে আমি গ্রুপ করে দিলাম।
থাক, যে কালার করছি সে কালার। এটা আমি গ্রুপ করছি অলরেডি। ওকে ফাইন, এই ইমেজটা একটু নিয়ে আসি, বাকি দুটো লক থাক, এগুলো লক থাক। আচ্ছা, এটা দেখার দরকার নেই, এটা তো দেখছি। দেখেন, সবাই একটু খেয়াল করে দেখেন, যারা এগুলো ভালোভাবে বুঝে গেছেন তারা এবার দেখেন। এটাকে আমি ইমেজ ট্রেস দিলাম, আমার তো হারায় গেল, এখন আমি কি করবো? জানেন, আমার এখানে যে ছোট ছোট দাগগুলো আছে, আমার তো এগুলো দরকার। কেউ আপনাকে এই ইমেজটা দিয়ে বললো আমাকে সুন্দর করে ড্রয়িংটা ট্রেসিং করে দেন, মানে ড্রয়িংটা দেন, ড্রয়িংটার ভেক্টর ফাইলটা দেন। এবং এই ড্রয়িং এর ভেক্টর ফাইল আপনাকে লাগবে। আপনি ট্রেসিং দিলেন, আপনার ভেক্টর ফাইল হারায় গেল, এখন আপনি কি করবেন? আমরা একটু ইমেজ ট্রেসিং এর দিকে দেখি যে আমরা এটা উদ্ধার করতে পারি কিনা। যদি না পারি তাহলে আলাদা করবো। এটা হচ্ছে অটো ট্রেসিং এর পর্যন্ত। আর যখন আপনি এখানে কাজ করবেন তখন এটা ম্যানুয়াল ট্রেসিং হবে। দেখেন পুরোটাই সাদা হয়ে গেছে, কোনো কিছু নাই। ওই থ্রেশহোল্ডটা পুরোটাই বেশি দিলে ব্ল্যাক হয়ে গেল পুরোটাই। একটুটা বাড়াইলাম আমি, পাঁচটা একটু বাড়াই দেখি। ঠিক আছে, নয়েজটা 0, নয়েজ 0 করে হচ্ছে না, নয়েজটা বাড়াই দিলাম, আমার দরকার। ঠিক আছে, আমি কর্নারটা একটু বাড়াবো, কমাই দিলাম। নয়েজ কমাই দেন, এখানে অনেক দাগ চলে আসছে। ঠিক আছে, নয়েজটা বাড়াই দেন, অনেকগুলো হাইড হয়ে গেছে। থ্রেশহোল্ডটা একটু কমাই। মোটামুটি অনেকটাই আছে, আমি ইগনোর হোয়াইট করে দিলাম একবারেই। লক করে রাখবেন ইমেজ কাজ করার সময়, কারণ লক না রাখলে, বাকিগুলো লক না রাখলে আপনার ম্যাজিক কন্ট্রোলে প্রবলেম করবে। ঠিক আছে, কেমন প্রবলেম করবে আমি দেখাচ্ছি। এটা এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দিলাম। এটাকে আমরা অনেক ব্ল্যাক কালার কি নাই কোনোটাই, এটা ব্ল্যাক করে দিতে হবে। এটাও ব্ল্যাক আছে, এটাও ব্ল্যাক। আপনি এখন ম্যাজিক কন্ট্রোল নিলেন, আপনি ম্যাজিক কন্ট্রোল নিলেন, নিয়ে যদি এখানে ক্লিক করেন, এটা আমার কি করা আছে, গ্রুপ করা আছে, আমি গ্রুপ করে দিলাম, তাই ম্যাজিক কন্ট্রোল। আলাদা আলাদা করে শো করতেছে, ভালো করতেছে। এটা পুরোটাই নিয়ে আনগ্রুপ না, গ্রুপই থাকবে, একটা কালার করে দিবেন। মোটামুটি অনেকটাই আসছে, যদিও একবারে পারফেক্টলি আসেনি। আরেকটা ইমেজ আছে, আমরা সেটা একটু ট্রেসিং করি। তো ভাই এক্সপ্যান্ড করলে না, এক্সপ্যান্ড করাটার কাজ কি হয়? বুঝি নাই এক্সপ্যান্ড যে বললেন না শেষে, ভাই, আর কতদিন বললে এক্সপ্যান্ড বুঝতে পারবেন বলেন তো? এক্সপ্যান্ড আপনার ইমেজ যখন ছিল তখন অবজেক্টে নিয়ে আসবেন, যখন একটা টেক্সটকে এক্সপ্যান্ড করবেন তখন সেটা টেক্সট থেকে অবজেক্টে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? যখন একটা স্ট্রোককে এক্সপ্যান্ড করতেছেন, স্ট্রোকটা ফিল কালার হয়ে যাচ্ছে, এটা এক্সপ্যান্ড করার কাজ। আমি এক্সপ্যান্ড করে আমি ওটাকে চেঞ্জ করবো, ওটাকে বিভিন্ন রকম কাজ করতে পারবো। আপনি যদি এক্সপ্যান্ড না করেন ওটা কালার চেঞ্জ করতে পারবেন না। এক্সপ্যান্ড করার আগ পর্যন্ত আপনি কালার চেঞ্জ করতে পারবেন না। যেটা ছিল, হ্যাঁ, এখন এক্সপ্যান্ড করার আগ পর্যন্ত আছে।
আপনি এখনো এটা ইমেজ আকারে আছে, ঠিক আছে? আপনি চাইলে ওটা কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আমরা এক্সপান্ড করে নিয়ে অবজেক্ট বানাই দিল, ভেক্টর অবজেক্ট বানাই ফেলবো। এক্সপান্ড করে দিলাম, ভেক্টর অবজেক্ট হয়ে গেছে। তারপর আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করুন। বুঝতে পারছেন? এটা অনেক জি দিন ভাই, দেখানো হয়েছে, এটা অনেক দিন দেখা বলা হয়েছে এক্সপান্ড করার বিষয়ে। আমি আজকে নিয়মিত ক্লাস করেন। আপনি কি আজকে শুরু করলেন ক্লাস থেকে? এক্সপ্যান্ডের ব্যাপারটা আজকে পরিচিত হয়ে গেল। ক্লাস নিয়মিত না করলে তো ভাই কিছু করার নেই। আচ্ছা, এই ইমেজটা আপনারা ট্রেসিং করবেন, এই ইমেজটা আপনারা ট্রেসিং করবেন। আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এটা আমি প্র্যাকটিস যখন দিব তখন আপনারা অবশ্য প্র্যাকটিসের সময় করবেন। এখন আমি আরো কিছু কাজ দেখাবো আপনাদেরকে, সেগুলো দেখেন। হোয়াটসঅ্যাপটা ওপেন হোক, ততক্ষণ নেই বোঝার পর আমি ইমেজ দিচ্ছি। আচ্ছা, আমি আরো কিছু কাজ দেখাই দিলি। আমি তো আরো 2-3টা ইমেজ ডাউনলোড করছি, সেই ইমেজগুলো একটু নিয়ে আসি, ঠিক আছে? ডাউনলোড করছি, এটা ডাউনলোড করছি, নিয়ে আসলাম। দেখেন ইমেজ এখানে খুব বড় বড়, এগুলো ওগুলো ছোট ছিল। ছোট থাক, বড় হোক, এটা আমি রেখে দিলাম এখানে। হচ্ছে এই ইমেজটা নিয়ে আসলাম, প্রথমে কি করবো, এমবেড করে নেব। এখন এটাকে আমরা ট্রেসিং করবো। দেখেন এখন কি দেখা যাচ্ছে, পিক্সেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার বক্স গুলো দেখতে পাচ্ছেন, রেক্ট্যাঙ্গুলার বক্স, রেক্ট্যাঙ্গুলার বক্স দেখতে পাচ্ছেন, এই গ্রিড গুলো। কেউ দেখতে পেলে একটু রেসপন্স করবেন, না দেখতে পেলে বলবেন যে দেখতে পাচ্ছি না। আছে। কারণ না বুঝলে আমি মানে মাঝে মাঝে ভুলে যাই যে নেট আছে না কেটে গেছে, অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আমি তো বুঝতে পারবো না। আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে বুঝতে পারবো আর কি। তো এখানে যে রেক্ট্যাঙ্গুলার মানে গ্রিড গুলো দেখতে পাচ্ছেন বা রেক্ট্যাঙ্গুলার বক্স গুলো দেখতে পাচ্ছেন, যেগুলো সেগুলো হচ্ছে পিক্সেল, প্রত্যেকটা পিক্সেল করে। এটা এক পিক্সেল বা একটা ডট, ডটও বলা হয়, পিক্সেলও বলা হয়। যে অনেক পিক্সেল, অনেক ডট শো করতেছে। তো আমি একটা এটা কপি রেখে দিলাম, ঠিক আছে? এটাকে যদি আমি ডিরেক্টলি ইমেজ ট্রেসে দিই তাহলে কি দেখায়, আমি সবগুলো দেখাবো। এটা ডিরেক্টলি ইমেজ ট্রেসিং দিলে এমন দেখাবে। আমি এখানে হাই ফিডিলিটি আছে, লো ফিডিলিটি আছে, আমি প্রত্যেকটাতে ট্রেসিং করে, আমি যদি 3 কালারে ট্রেসিং করি তাহলে দেখি কি দেখি। আমি যদি একটা করে দেখাবো, একটা করে ডিলিট করে দেবো, কারণ এটা ব্যাক করতেও সেম সময় ব্যয় হয়, যে কারণে আমি কপি করে নিচ্ছি। ইমেজটা ইমেজটা অনেক বড় ইমেজ। আপনি, আমি যদি অরিজিনাল কপিটা ডাউনলোড করতাম তাহলে এটা ট্রেসিং করতে আরো সময় নিত। থ্রি কালারে করলে দেখছেন ডিফারেন্সটা, দেখছেন? এটা 3 কালারে ট্রেসিং করার পর রেজাল্ট এটা, ঠিক আছে? আমি এটা ব্যাক করলে একটু সময় লাগবে, আমি যদি কন্ট্রোল জেড, আচ্ছা সময় লাগতেছে না যেহেতু, আমি একটু ব্যাক করে করে দেখাই। 6 কালারে দিব, হাই ফিডিলিটি লো ফিডিলিটি পরে দেখাবো। এটা একটু দেখতে থাকেন আপনারা যে কোনটা ট্রেসিং করবেন, কোন রেজাল্ট। একটু সময় নিবে এগুলোতে, এই ট্রেসিং করতে আপনার পিসি পারফরমেন্সের উপর একটু সময় কম বেশি লাগতে পারে, ঠিক আছে? ট্রেসিং হবে, এটা একটু সময় নিবে এইটা। দেখেন এখন আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, 6 কালারে দিছি। এটা এটা 6 কালারের রেজাল্ট ছিল। কন্ট্রোল জেড, তারপর আমি আছে 16 কালারে দিলাম। এটা একটু বেশি সময় নেবে ওগুলোর চাইতে।
এখন দেখেন 16 কালারের ট্রেসিং করে এটা কিছুটা ভালো রেজাল্ট আসছে। আমি এটা আরো 2টা কপি করব, একটা 2টা। এটাকে করব লো ফিডিলিটিতে। এটা 16 কালার দিছি, এটা লো ফিডিলিটিতে দিলাম, ট্রেসিং হোক। মানুষের ছবি নিয়ে ট্রেসিং করবো ভাই, তার আগে এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন মানুষের ছবি দেখলে। আপনি আপনার নিজের ছবি ট্রেসিং করে দেখতে পারবেন। হয়ে গেছে আমাদের এটা 16 কালার, এটা লো ফিডিলিটি, আর এই ইমেজটা দিব হাই ফিডিলিটিতে। ভাই এগুলা রেকর্ড হচ্ছে তো না? কেন রেকর্ড হলে কি দেখবেন না? না ভাই, আমার কারেন্ট চলে গেছে তো, ওই জন্য আচ্ছা মাঝখানে ইয়াটা আচ্ছা দেখতে পাইনি। আচ্ছা, সমস্যা নেই ভাই, রেকর্ড হচ্ছে, ভিডিও পেয়ে যাবেন। একটু সময় নেবে, এটা হাই ফিডিলিটিতে দিচ্ছি তো, ইমেজের কোয়ালিটি অনেক ভালো, অনেক বড় ইমেজ, এই জন্য সময় নিচ্ছে। কাজ শেষ। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা দেয়া আছে 16 কালারে।
আমি আবার try করে দিলাম, একটু দেখেন এখানে 4টা ইমেজ আমি ট্রেসিং করছি। প্রথম ট্রেসিংটা হচ্ছে আমার 16 কালারে, এটা হচ্ছে 16 কালারে, পাশে লিখে দিচ্ছি এখানে 16 কালার, 16 কালার, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার লো ফিডিলিটি, আর এটা হচ্ছে আমি ছোট 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 করে লিখলাম, ঠিক আছে। এটা লিখলাম লো ফিডিলিটি, লো লিখে রাখলাম, আর এটা হাই ফিডিলিটি, হাই লিখে রাখলাম, ঠিক আছে। এখানে দেখেন, আর এটা আমার অরিজিনাল ইমেজ। তো 16 কালারে কি হচ্ছে, এটার থেকে এটার ডিফারেন্সটা কত, অনেকটা বেশি বোঝা যাচ্ছে, ঠিক আছে, যে দুটো সেম হয়ে নাই। আর কি বুঝতে পারছেন সবাই, দেখা যাচ্ছে তো ভাইয়া যে দুইটা আলাদা আলাদা টাইপস, ঠিক আছে। জি ভাইয়া এখানে দেখেন লো ফিডিলিটির সাথে অনেক কাছাকাছি কিছুটা, বাট নট সেম। লো ফিডিলিটিটা দেখেন কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে যে না, মানে এটা অরিজিনাল ছবি, এটা আপনার 1-2 বছর পুরাতন হয়ে গেলে বা পানিতে একটু ভিজছে, তখন যে ছবিটা যে আকার ধারণ করে সেটা এটা একটু বেশি নষ্ট হয়েছে। কিন্তু যখন হাই ফিডিলিটিতে আমি ট্রেসিং করলাম, তখন রেজাল্টটা দেখেন, হাই ফিডিলিটির রেজাল্টটা দেখেন আপনারা, জাস্ট লাইক দা অরিজিনাল। বাট এখানে আমি অরিজিনাল ইমেজটা আপনাদেরকে দেখাইছিলাম, যে এখানে পিকজেল দেখা যাচ্ছে, আমি এই জন্য রাখছি অরিজিনাল ইমেজটা, এখানে পিকজেল দেখা যাচ্ছে, যে পিকজেল গুলো, ঠিক আছে। আর আমি এখন ট্রেসিংটা দেখাই, দেখছেন আমার ট্রেসিংটা দেখেন, এখানে কোনো পিকজেল নাই, এখানে যা তৈরি হয়েছে সব ভেক্টর তৈরি হয়েছে, ঠিক আছে। আপনি প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন, এই প্রত্যেকটা কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এটা প্রিন্টিং এ করতে পারবেন, হাই কোয়ালিটি করে এটাকে প্রিন্ট করতে পারবেন, বাট আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন না, এটাকে প্রিন্ট করলে এটা নষ্ট হয়ে যাবে, এরকম দেখাবে। কিন্তু আপনি যদি এটাকে প্রিন্ট করেন, এই নিচের ইমেজটা প্রিন্ট করেন, এটা কোনো কোয়ালিটি লস করবে না, খুবই স্মুথলি প্রিন্ট হবে, কারণ এটা হচ্ছে ভেক্টর, আপনি যত ইচ্ছা বড় করেন, কোনো পিক্সেল লস নাই। অলরেডি আমার এটা ট্রেসিং হয়ে গেছে, কিন্তু আমার দেখতে কি জাস্ট সেম জিনিস, এই জিনিসটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখেন, খেয়াল করে থাকেন যে এ, ঠিক আছে। তো so আমরা এইভাবে এখানে যখন আমাদের দরকার, এখন আমরা এটা একটু ডিলিট করি, ডিলিট করে আমরা এটাকে রিমুভ করি। আমরা ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আমরা ইলাস্ট্রেটর একটু রিমুভ করে দেখি, সিলেক্ট করলাম, এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করতে সময় নেবে এটা, কারণ অনেকগুলো পাথ তৈরি হয়েছে এখানে, অনেক পাথ তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে আনগ্রুপ করি, পাখি পাওয়া মুশকিল হয়ে যাবে। কোনো মুশকিল নেই। এখন আমি ডিলিট করবো এক পাশ থেকে, কিন্তু অল্প অল্প করে ডিলিট করবেন। ডিলিট করতেছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি। একটু দেখি সবুজটাকে আমি যদি ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরে ডিলিট করতে পারি, দেখেন আমার পাখির কোনো অংশ ডিলিট হচ্ছে কিনা আমাকে সেটা খেয়াল করতে হবে। মূল ইমেজের কোনো অংশ যদি ডিলিট না হয়, আপনি ডিলিট করতে পারেন ওই কালারটা। এখান থেকে কিছু একটা যাবে, হালকা একটু, কয়েকটা ইমেজ যাবে, দেখি ডিলিট দিন, ওই কালারটা চলে গেছে আমার। এটা সব ইমেজের ক্ষেত্রে হবে না, কারণ সব ইমেজের ক্ষেত্রে একই রকম কালার শো করবে না। এই যে ভেতর থেকে দেখবেন যে এটুকু চলে গেছে আর কি, দেখি ডিলিট দিই, এই সবুজ কালারটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। পাখির পশম কেটে যাচ্ছে। হ্যাঁ, সেটা দেখবো, আমরা চেক করবো তো কোন অংশগুলো কাটলো, বুঝলেন। ভাইয়া আপনি কি ম্যাজিক উইন দিয়ে সিলেক্ট করে দেন ডিলিট করতেছেন? অবশ্যই, সবসময় এটা খাটবে না কাজ, মাঝে মাঝে ভাই। আচ্ছা ভাই, যখন যখন দেখবেন আপনার ইমেজের সাথে মানে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারে কোনো মিল নাই, তখন এই ম্যাজিক কন্ট্রোলের ট্রিক্সটা খাটে, তাছাড়া সবসময় এটা কাজে লাগে না, মানে এই ট্রেসিং এর ক্ষেত্রে বিশেষ করে। ভাই স্ক্রিনে ফুল দেখা যাচ্ছে না ভাই, মনে হয় যে টুল বার গুলো দেখা যাচ্ছে না, বুঝি নাই, স্ক্রিনটা ফুল দেখা যাইতেছে না ভাই, টুল বার গুলো। আপনার স্ক্রিনের উপর ডাবল ক্লিক করেন, তাহলে স্ক্রিনটা ফুল হয়ে যাবে।
আপনি যে স্ক্রিনে দেখতেছেন তার উপর ডাবল ক্লিক করেন একসাথে। জি ভাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ডিলিট হয়ে গেছে, এখানে কিছু অংশ আছে আরো, ঠিক আছে, এই যে অংশগুলো থেকে গেছে, এই কন্ট্রোল দিয়ে ওটাও ধরে নিই। এক্সট্রা কিছু অংশ থেকে গেছিল সাইড গুলোতে, মোটামুটি আমার এখন সবগুলো ডিলিট। আরো যদি কিছু থাকে ওটা আমি পরে অ্যাডজাস্ট করে নেবো। এখানে আছে কিছু অংশ অংশ ফোনে কাজ লাগছে পরে নাই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি সবুজ অংশ যেগুলো আমার আনএক্সপেক্টেড মানে দরকার নাই, আনওয়ান্টেড যেগুলো সেগুলো আমি ডিলিট করে দেবো। দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমি এটা এখন প্রিন্টিং এর জন্য রেডি এবং অনেক হাই কোয়ালিটিতে প্রিন্ট হবে। এটা যত বড় ইচ্ছা প্রিন্ট করতে পারেন, কিন্তু মনে হয় যে কোথাও কোনো এক্সট্রা অবজেক্ট চলে আসছে আপনি সেগুলোকে ডিলিট করতে পারবেন, অথবা আপনি আইডোবার টুল দিয়ে কালারটা চেঞ্জ করে নিলেও আপনার এটা এই জিনিসটা মিন করবে না, ঠিক আছে। এখানে যে অংশগুলো মনে হচ্ছে যে এক্সট্রা চলে আসছে আপনি ডিলিট করে দেন, পারবেন না এটা। আপনার এক্সট্রা অংশগুলো আপনি ডিলিট করতে পারবেন, একটা একটা করে ডিলিট করতে পারবেন, একসাথে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। ইরেজার টুল দিয়েও ইরেজ করতে পারবেন। তো আমার এটা ট্রেসিং শেষ, দেখি উপরের ইমেজের সাথে মিল আছে কিনা। তো গ্রুপ হয়ে আছে, আমি এটাকে গ্রুপ করি, আনগ্রুপ হয়ে আছে, আমি একটু গ্রুপ করি। এখানে আমি বলি এখানে একটু রাখি, কাছাকাছি রাখি, একটু দেখি চেক করে। এই দেখো আচ্ছা, এটা বড় করতে পারছি, বড় করা যাবে অবশ্যই, দাঁড়ানো। বাকি দুটো ডিলিট করে দিলাম কারণ এই দুটোর রেজাল্ট খুব একটা আশা মানে ভালো ছিল না আমাদের, ডিলিট করে দিলাম আমি। ঠিক আছে, একটু ক্লোজ নেই, যতটা জুম করা সম্ভব জুম করে দেখি। দুটো ইমেজের মধ্যে পার্থক্য আছে, বাট এটাতে আমার পিক্সেল শো করবে, এটা আমি প্রিন্টিং এ দিলে কোয়ালিটি অতটা ভালো আসবে না, কিন্তু এইগুলো যখন আমি প্রিন্টিং এ দিব তখন একটা কোয়ালিটিটা ভালো থাকবে, কারণ এটা হচ্ছে ভেক্টর ফাইল, ঠিক আছে। এই ট্রেসিংটা আপনি এই ম্যানুয়াল ট্রেসিংটা আপনি এই জন্যই করবেন এখানে, ঠিক আছে। আমি এটাকেও রেখে দিলাম। ভাইয়া পিক্সেলের কি কালার চেঞ্জ করা যায় না? না, পিক্সেলে কিছু চেঞ্জ করতে পারবেন না, যে ইমেজ আছে ইমেজকে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। এই যে কোথাও কালার আছে, আপনি এখানে ফন্ট কালার আছে, চেঞ্জ করেন, দেখেন চেঞ্জ হয় কি হয় না, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে কি হয় না। ইমেজ তো আমার সিলেক্টেড, তোমার চেঞ্জ হচ্ছে না কেন, হবে না, ঠিক আছে। বাট আপনি যখন এটা ভেক্টর করে তৈরি করতেছেন, যখন ভেক্টর হয়ে যাচ্ছে আপনার অবজেক্টটা, এটা হচ্ছে আমার অবজেক্ট বা ইমেজ, সেটা যখন ভেক্টর হবে তখন সেই ভেক্টরটাকে আমি কালার চেঞ্জ করতে পারবো, আমি ছোট করতে পারবো, তো আমি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবো, ঠিক আছে। আপনি চাইলে ইরেজার টুল দিয়ে ইমেজটা ইরেজ করতে পারবেন না, কিন্তু আপনার ভেক্টর করার পর আপনার মনে হচ্ছে যে আমি নিজের অংশটা কেটে দেবো, ইরেজ করে দেবো ইরেজার টুল দিয়ে। দেখেন আমি ইরেজার টুল দিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে না, কিন্তু এটাকে যদি আমি ট্রেসিং করি, আমি একটা নিলাম, আমি এই বাম পাশেরটাকে ট্রেসিং করবো, ট্রেসিং দেখি, এটা ইমেজ অনেক বড়, সেটা ওয়ার্নিং শো করতেছে, অনেক সময় নেবে এই ট্রেসিং করতে। তারপর আমি একটু দেখি, ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং দেখাইতে পারে, ঠিক আছে, ট্রেসিং করার সময়, তো দেখো ওটা কোনো প্রবলেম না, বা ইলাস্ট্রেটর ফোর্স স্টপ করার দরকার নেই, ঠিক আছে, এটা সময় নেবেই।
যে ট্রেসিং হচ্ছে, নট রেসপন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, তারপরও সময় নিচ্ছে না। কতক্ষণ সময় নেবে? আপনারা এইভাবে করে ট্রেসিং করবেন, এটা হচ্ছে মানে কি। আর এরপরে আমি তখন ইয়েটা দেখা দিচ্ছি, ক্লিপিং মাস্টার দেখা দিচ্ছি। ট্রেসিং হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, দেখেন দুইটার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারতেছেন আপনি? নর্মাল দেখাই, ঠিক আছে, কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আমি দেখি এখানে, এই যে আমার পিকজেল, এটাতে আমার পিকজেল শো করতেছে, ঠিক আছে, এই যে পিকজেল শো করতেছে আমার অরিজিনাল ইমেজটাতে, প্রচুর পিকজেল শো করতেছে। আর এই ফাইলটা দেখি আমরা, এটা হচ্ছে ভেক্টর ফাইল, এখানে কোনো পিকজেল নেই, ঠিক আছে। একেবারে বউ যাই ছিল তাই আছে, কিন্তু এটা আমার ভেক্টর হয়ে গেছে, এটাকে আমি প্রিন্টিং এর জন্য রেডি। এটা রেডি না, একটু এক্সপ্যান্ড করে এটাকে, ঠিক আছে, একটু সময় নেবে কারণ ইমেজটা অনেক বড়, আর এখানে অনেক ডিটেলস আছে। সবচেয়ে বড় কথা, আপনি চাইলে এই ডিটেলস আরো বেশি করে কম বেশি করতে পারতেন, আমি এখনো কোনো কিছু চেঞ্জ করি নাই। ইমেজ ট্রেসিং অপশন গুলো থেকে আপনারা পাথ, কর্নার, থ্রেশহোল্ড, নয়েজ সবগুলো চেঞ্জ করলে আপনারা বুঝতে পারতেন। আরো সময় নিত, প্রত্যেক একটা জিনিস চেঞ্জ করতে আপনি অল্প একটু, ওই সেম সময়টা লাগবে যতটা লাগছিল ট্রেসিং করতে, ঠিক আছে। তো এই সময়টা এখানে দিতে হবে। এক্সপান্ড করতে সময় লাগতেছে। আমি যদি কোনো এখানে পাথ চেঞ্জ করতাম, এক মানে ধরেন যে 50 ছিল 60 করতাম বা 51 করতাম, তাতেও এই সময়টাই লাগতো। এটাকে আপনি ইরেজ করতে পারবেন না, বাট এই ইমেজটা আপনি ইরেজ করতে পারবেন ইরেজার টুল দিয়ে। এই যে দেখেন, আমি একটু ব্রাশ সাইজটা বড় করে নিই, ব্রাশ সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি, নিচে দিয়ে আসলাম, আমি এটাকে ইরেজ করতে পারবো। এখানেও সময় নেবে, এখানে কারণ অনেক পাত আছে, কতগুলো আছে এই যে গুনে নেন। অলমোস্ট 60,000 ভাইয়া। অলমোস্ট 60,000। দেখেন, এটা আমি ডিলিট দিয়েছি, ডিলিট হয়ে গেছে, বাট এখানে আমি যখন ইমেজটা ডিলিট করছিলাম তখন ডিলিট হচ্ছিল না, ডিলিট হয় না, ঠিক আছে। তো আপনি ট্রেসিং করে একটা ভেক্টর অবজেক্ট তৈরি করার পর আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আমি একটু কন্ট্রোল জেড দিই, তারপর দেখেন আমি 2 বার দিলাম, ঠিক হয়ে গেছে, আগের অবস্থায় চলে আসছে। সো আপনারা যে কোনো কাজ যখন মনে হবে যে এরকম দরকার আমার, আপনি ভেক্টর ট্রেসিং করে এই কাজটা করতে পারেন, ঠিক আছে। কারো কাছে কোনো পিএনজি লোগো ইমেজ আছে, মানে পিএনজি লোগোটা আছে, তার এখন ভেক্টর ফাইল দরকার, সে প্রিন্ট করবে সেটাকে, ভেক্টর ফাইল তার কাছে নাই, হারিয়ে গেছে। তো আপনি লোগোটাকে এরকম করে ট্রেসিং করে সুন্দর করে দিতে পারেন, ঠিক আছে। আপনি সুন্দর করে ট্রেসিং করলেন, সেই ট্রেসিং করার পর সেই লোগোটা আপনি তাকে দিয়ে বললেন যে আপনি এই যে আপনার ভেক্টর ফাইল, আপনি এটা ঠিক করলেন। একটু রাখি এগুলো দিয়ে।
ডিলিট করে দিই, এটা আমি রাখলাম না কারণ এটা অনেক ভারী পিসি, আমার ল্যাগ করবে প্রচুর। ডিলিট করে দিলাম। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমি ইমেজটা দিচ্ছি, আপনারা এটা ট্রেসিং করেন। তারপর হোয়াটসঅ্যাপে ইমেজটা দিয়ে পাঠাবেন। দিয়ে দিছি। আর একটা জিনিস দেখা, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আমি এটা একবারে দেখাই দিই আপনাদেরকে, তারপরে আপনাদেরকে ব্রেক দিব, ব্রেকের পর আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, নাকি এখনই ব্রেক নেবেন? অনেকক্ষণ যদিও হয়েছে, কারেন্টও নেই। আচ্ছা, তারপর দেখাই দিই ব্রেক। ট্রেসিং করার পরে আমরা ওগুলো কোন মোডে সেভ করব, মানে কোন ফরম্যাটে? এআই ফরম্যাটে সেভ করে রাখবেন। আচ্ছা, সেভ করে রাখবেন। একটা জিনিস দেখছেন, একটু মজার জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এখানে আমি হোয়াইটটা রাখছিলাম না, এখানে তো আমার আরো কালার ছিল। এই কালার গুলো আমি যখন ম্যাজিক কন্ট্রোল দিয়ে ডিলিট করি তখন এটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, রং করে রাখেননি এই জন্য। হ্যাঁ আমি রং করে রাখছিলাম না, আমার ওই ওই সেম কালার গুলো, যেগুলো কালারের সাথে কালার ম্যাচিং হয়েছে, আমার ডিলিট হয়ে গেছে। ওই গ্রিন লেয়ারটা আনলক ছিল জন্য। ঠিক আছে, এখানে কয়েকটা কালার ছিল, একটা দুইটা তিনটা কালার ছিল, মেবি তিনটা কালার। গ্রিনও ছিল। এই কালারটা গেছে একটা, এই মাঝের একটা অংশ গেছে, দুইটা মনে হয় গেছে, দুইটা না, মিটাই গেছে। দুইটা গেছে, দুইটা কালার চলে গেছে অলরেডি। দুইটা কালারের সাথে দুইটা কালার ম্যাচিং পাইছে, ওদেরকে ডিলিট করে দিছে। তো এই জন্য আমি লক করে রাখছিলাম প্রথমে, কিন্তু আমি কেন লক করে রাখতে বলছিলাম, যাই হোক এটা ভুল করে ডিলিট হওয়াতে বোঝা। ঠিক আছে, তো ব্যাপার না আমার কাছে, আমি একটু এটা কোন কালার ছিল যে ভুলে গেছি। ফিরোজা ক্লাস পেটের অংশ ফিরোজা ক্লাস বুঝি নাই ভাই, ফিরোজা ক্লাস ছিল ভাই পেটের অংশ। আচ্ছা ওটা হলুদ। এটা গুরুত্বপূর্ণ না, অতটা দিয়ে রাখি, একটা যে কোনো একটা দিয়ে রাখলাম, পরবর্তীতে আরো চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তো লক করে রেখে কন্ট্রোল 2 দিলাম। এটা ইমেজ দিয়ে দিছি আপনাদেরকে না, সব লক করে দিলাম। ভাইয়া আসে নাই তো। হোয়াটসঅ্যাপে দিছিলাম তো, জানেন ও ঘুরতেছে, কানেকশন স্লো। আচ্ছা বাকি একটা কাজ আছে, সেটা দেখাইতে জ্ঞানে যাবে, না হলে ডাউনলোড করে নেবেন, মানে গুগল থেকে আর কি। এখন দেখেন আমি আর একটু দেখাই কাজ, সেটা হচ্ছে ট্রেসিং তো দেখাইলাম। হ্যাঁ, এখন আমরা একটু মানে ইমেজকে ক্লিপিং মাস্ক করবো কিভাবে সেটা দেখাই। সে আপনার ইমেজটা দরকার আমার এই শেপটার মধ্যে, আমার শেপটা আমি ড্র করি, পলিগনাল একটা শেপ আছে। সরি ফর আপনার মনে হলো যে এই শেপটার মধ্যে আমার এই ইমেজটা দরকার, ঠিক আছে, এই শেপটার মধ্যে আমি শেপটা একটা কপি করে রাখি আর ইমেজটা কপি করে রাখি। ঠিক আছে, তো কি করবেন তার জন্য, আপনার এই ইমেজটাকে এই শেপের মধ্যে দরকার।
তো ইমেজটা আমি সুন্দর করে শেপটা বসাইলাম ইমেজটার উপরে। শেপটা থাকবে উপরে, ভালো করে খেয়াল করে রাখুন। শেপটা থাকবে উপরে, ইমেজটা থাকবে নিচে। দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। শেপটা এমনিতে তৈরি হয়ে গেছে। এটা তো যে কোনো শেপেই আমাদের সম্ভব, তাই না? জিনিসটা কি ততটুকু কোনো শেপে সম্ভব। রিলিজ ক্লিপিং মাস্ক করলে এটা রিলিজ হয়ে যাবে, বাট শেপটার কালার থাকে না, তখন এটাকে চেঞ্জ করে আবার কালারে নিয়ে আসতে হয়। এটা যে কোনো শেপে সম্ভব। আপনার যদি মনে হয় যে না আমার এই শেপ দরকার নাই, আমি একটু শেপটাই চেঞ্জ করে নিই। আচ্ছা, আপনার এই শেপে দরকার, ঠিক আছে? শেপটা থাকবে উপরে, মেক ক্লিপিং মাস্ক তৈরি হয়ে গেছে। আমার যদি মনে হতো যে না আমার মানে সার্কেলে দরকার, আপনার একটা সার্কেলের মধ্যে দরকার, ঠিক আছে? আপনি সার্কেলের মধ্যে নেবেন, দেন আপনি সার্কেল নিয়ে দুটো সিলেক্ট করবেন একসাথে, মেক ক্লিপিং মাস্ক। শেপ উপরে দিবেন, ইমেজটা থাকবে নিচে। ফটোশপের ক্ষেত্রে আলাদা, উল্টা, ঠিক আছে? ফটোশপের উপরে ইমেজ থাকে, নিচে শেপ থাকে। আর ইলাস্ট্রেটর হচ্ছে শেপ উপরে থাকবে, ইমেজ থাকবে নিচে। আপনার যে কোনো শেপের মধ্যে সম্ভব, যে কোনো ইমেজকে, যে কোনো ইমেজকে যে কোনো শেপের মধ্যে নিয়ে এসে ক্লিপিং মাস্ক করা সম্ভব। আপনার মনে হচ্ছে যে আমার এতটুকু দরকার, আমি অতটুকুই নেই, আপনি ক্লিপিং মাস্ক করে দেন। এটা সময় ফ্লায়ার তৈরি করতে হলে আরো ভালোভাবে দেখতে পাবেন। একটা ইমেজের আমার অর্ধেক লাগতেছে, কখনো কখনো আমরা অন ফোর্থ দিলে হচ্ছে, কখনো অন থার্ড মানে ইউজ করতে হচ্ছে, তাহলে আমি ক্লিপিং মাস্ক করে ইউজ করতে পারি। খুব সহজেই, ঠিক আছে? আমার ইমেজ যেমন ইমেজ আছে তেমন ইমেজ থেকে গেল, আমি সেটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। ইমেজটা আমার অর্ধেক করে কাটা দরকার, আমি ইমেজ ক্লিপিং মাস্ক করে দিলাম। যদি মনে হয় যে না আমার অর্ধেক দরকার, এত বড় দরকার নেই, আমার মনে হচ্ছে যে আমি এইটুকুটা নিব, পুরো লেজটা নিব না, ঠিক আছে? আপনি রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেন, দেখেন ওইটুকুটাই আসছে আপনার। আর ডান পাশের অংশটা কেটে গেছে না, এই কেটে যাওয়া অংশটা হচ্ছে আপনার সার্কেলটা পুরো ইমেজটার উপরে ছিলই না, এই জন্য এটা কেটে গেছে। এই যে ট্রান্সপারেন্ট অংশটা এই জন্য শো করতেছে, ঠিক আছে? এই যে আমি খুব ব্যাক করে দেখাচ্ছি, এই যে দেখছেন আমার কিছুটা অংশ বাইরে ছিল, ইমেজের বাইরে ছিল। যে ইমেজের বাইরে যে অংশটা থাকবে সেই অংশটা আপনার এরকম ট্রান্সপারেন্ট পিক্সেল হয়ে যাবে। আমি সার্কেলটা যদি একটু ছোট করি আর একটু, এরকম সার্কেল ড্রয়িং করি নাই, পলিগনটা সার্কেল নিয়ে আসছি, তার জন্য যে প্রবলেমটা হতেছে। যাই হোক, এতটুকু দরকার। আমার মনে হলো যে শুধুমাত্র আমি এই অংশটা নিব, বা আমি আর একটু ছোট করে নিই, এত দরকার নেই আমার। একটু দেখি কোথায় কোথায় পড়ছে, অপাসিটি কমাইলাম, দেখতে পাবো আর কি। তারপর এটাকে সরাই ইচ্ছে মতো অংশটা আমি বসায় নিব। আমার এই অংশটুকু হইলেই হবে মনে হচ্ছে, ঠিক আছে? যেটাতে দুইটা একসাথে সিলেক্ট করে আপনি ক্লিপিং মাস্ক করেন, দেখেন আপনার ওই অংশটুকুটাই আছে, বাকি অংশটা কি হয়েছে, হাইড হয়ে গেছে পিক্সেলটা, ঠিক আছে? আপনি রিলিজ করে নিতে পারবেন, রিলিজ করে নিতে পারলে আপনার অবজেক্ট আলাদা হয়ে যাবে, তবে ইমেজ আলাদা হয়ে যাবে। দাদা এটা কি পিক্সেলে আছে না ভেক্টরে দাদা? কোনটা? এটা পিক্সেলে, অবভিয়াসলি পিক্সেলে। রাইট বাটন ক্লিক করে আমি আবার এটাকে রিলিজ করে নিলে রিলিজ হয়ে গেছে, কিন্তু আমার যে শেপটা ছিল সেই শেপটা ট্রান্সপারেন্ট শেপ হয়ে গেছে। এখানে শেপ আছে কিন্তু শেপটা কি হয়েছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনি এটাকে আবার ফিল করে নিয়ে আবার এখানে ক্লিপিং মাস্ক করতে পারেন, ঠিক আছে? তো বুঝতে পারছেন? আপনার নাম লিখেও আপনি এখানে ক্লিপিং মাস্ক করতে পারেন। একটা ইমেজের মধ্যে আপনি আপনার নাম লিখবেন, বিভিন্ন ফুল ফল আছে ধরেন, আপনার নাম লিখলেন, আপনি এটা ক্লিপিং মাস্ক করে দিলেন, তাহলে আপনার নামটা এরকম শো করতেছে। কিংবা আপনি ভেজিটেবলের মধ্যে ভেজিটেবল লিখলেন, লিখতে পারেন। তো
শেপ আর হচ্ছে ইমেজ দুটো সিলেক্ট করে হচ্ছে ক্লিপিং মাস্ক তৈরি করা। সবাই ক্লিয়ার তো? কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। এই দুইটা জিনিসটা কারো কোনো প্রশ্ন নেই না? প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন, সমস্যা নেই। ক্লিয়ার। আচ্ছা, ইমেজটা ঘুরতেছে, ওটা যাচ্ছে না, মানে নেট কানেকশন খুব প্রবলেম করতেছে, তো আপনারা কাইন্ডলি একটু নিজ নিজ দায়িত্বে, হ্যাঁ। আপনার বুঝি নাই। ফোন কানেক্ট নাই, ওয়েবে ফোনটা কানেক্ট দেয়া নেই, এজন্য হচ্ছে যাচ্ছে না। ওই যে কানেক্ট তো দেয়া ছিল, এখন কানেক্ট দেয়া না থাকলে তো এগুলো দেখতে পাই, ও ফোন নট কানেক্টেড দেখাচ্ছে এখানে অবশ্য। আচ্ছা, আমি দেখতেছি, আমি আপনাকে ব্রেক দিচ্ছি, দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা ব্রেক নিয়ে আমরা অনেকক্ষণ ক্লাস করলেন।